আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি প্রফেসর ডক্টর এস এম ইরফান। আজকে একজন ছোট্ট মেহমান নিয়ে হাজির হয়েছি। ওর দীর্ঘদিনের কষ্ট এবং কষ্ট থেকে লাঘব হওয়ার কাহিনী আপনাদের সাথে আমরা শেয়ার করব। তোমার নাম কি বলো তো? আরিশা। আরিশা। পুরো নাম কি আরিশাই না আরও আছে? তাসকিন আফরিন আরিশা। তাসকিন আফরিন আরিশা। তোমার বয়স তো এখন 10 বছর না? কোন ক্লাসে পড়ো? 6-এ। ক্লাস 6 পড়ো, ভেরি গুড। তো তোমার যেটা দেখছি, তোমার অনেক ছোটবেলা থেকে তোমার টয়লেটের সমস্যা না? জি। একদম 4 বছর বয়স, এখানে আমি যেটা দেখছি 4 বছর বয়স থেকে কি সমস্যা হতো বলো তো দেখি? আমার টয়লেট হতো না। টয়লেট একদম হতো না। তারপর কি করতো তোমার আম্মু বা আব্বু? তোমরা কি করতো? কিভাবে করাইতো? স্যালাইন দিয়ে, ডোজ দিয়ে, স্যালাইন দিয়ে ডোজ দিয়ে টয়লেট করতে হতো না? এনামা দিয়ে। আচ্ছা, এগুলো এনামাতে সেই 4 বছর থেকে তোমাকে স্যালাইন দিয়ে, ডোজ দিয়ে, এনামা দিয়ে নানাভাবে টয়লেট করানো হতো। স্বাভাবিক টয়লেট হতো না? না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার টয়লেট হতো না। টয়লেট না হওয়ার নলে তোমার কি সমস্যা হতো? বুক ব্যথা করতো। আচ্ছা, আর কি বমি হতো না? বমি হতো, বুক ব্যথা করতো। খাওয়া দাওয়া খেতে পারতা? খাওয়া দাওয়া খেতে পারতো না। তাহলে খাওয়া দাওয়া খেতে পারতো না, বুক ব্যথা করতো, তার স্বাভাবিক কোনো টয়লেট তার হতো না। এনামা দিয়ে অথবা ওই তাকে যে আমাদের লেক্সেটিভ স্যালাইনগুলো আছে, স্যালাইন খাওয়ায় বা সাবুজিটরি দিয়ে তার টয়লেট করানো হতো দীর্ঘ 6 বছর। অর্থাৎ তার বয়স যখন 4 বছর তখন থেকে স্বাভাবিকভাবে ডাক্তার সাহেব এটাকে জন্মগত একটা সমস্যা মনে করেছে। করে 2024 সালে তার একটা অপারেশন হয়েছিল। অপারেশনটার নাম হচ্ছে, অপারেশনটা হয়েছিল হার্টস্প্রাংস ডিজিজ নামে একটা রোগের জন্য। পেডিয়াট্রিক সার্জনরা করেন, অর্থাৎ জন্মগত বায়ুপথের একটা রোগ, যে রোগের জন্য এই অপারেশনটা করা হয়। তো স্বাভাবিকভাবে এটা কোথায় হয়েছিল? এটা ঢাকা মেডিকেলে। এই হার্টস্প্রাংস ডিজিজের অপারেশনটা ঢাকা মেডিকেল কলেজে হয়েছিল 2024 সালে। আচ্ছা, তো অপারেশন হওয়ার পর তারপর কি হলো? তারপর কি টয়লেট হয়েছিল তোমার? হ্যাঁ। তারপর টয়লেট হয়েছিল? হ্যাঁ, 1 বছর টয়লেট হয়েছে। 1 বছর হয়েছিল। আচ্ছা, অপারেশন হওয়ার পর তার 1 বছর টয়লেট হয়েছিল। তোমার তো এদিকে কোনো পায়খানা রাস্তা তো করে নাই? পেটের দিক দিয়ে পায়খানা রাস্তা করেছিল। আচ্ছা, পায়খানা রাস্তা দিয়ে অপারেশন করেছে, আবার পেটের দিকে পায়খানা রাস্তা করেছিল। 3 মাস পর ওইটা বন্ধ করে দিয়েছিল না? বন্ধ করে দেওয়ার পর আবার টয়লেট হয়েছিল পায়খানা রাস্তা দিয়ে না? পায়খানা রাস্তা দিয়ে 1 বছর টয়লেট হলো, হওয়ার পর আবার তার বন্ধ হয়ে গেল। তো একটা কি অবস্থা, একটা জটিল অপারেশন কিন্তু, কারণ পাইপথে অপারেশন হয়েছে, আবার একটা আলিওস্টমি নামে একটা পায়খানা রাস্তা তার করে দিয়েছিল। তো সেটা আবার একটা অপারেশন করে বন্ধ করেছে, তারপর টয়লেট হলো, আবার তার বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর আবার তোমার সেই আগের মতো না, এনামা করে বা স্যালাইন খাইয়ে তারপর তোমার টয়লেট করতে হতো। সমস্যাগুলো আগের মতো হলো, তোমার যে বুকে ব্যথা করতো, পেটে করতো, তারপরে এইগুলো হলো। তো এটা একটা অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। ছোট্ট একটা বাচ্চা, তার জন্ম থেকেই এত কষ্ট, টয়লেট হয় না, খেতে পারে না, ব্যথা ইত্যাদি। তখন যখন আমার কাছে আসলো, আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এটা একটা রোগ, যেটা যদিও হার্টস্প্রাংস ডিজিজের জন্য অপারেশন করেছে। হার্টস্প্রাংসের জন্য সেকেন্ডারি ছোটো বাচ্চাদের সাধারণত এই জন্যই হয় একটা রোগ। সেই রোগটার নাম হচ্ছে ওডিএস, অবস্ট্রাকটেড ডিফিকেশন সিনড্রোম, সহজ বাংলায় বাধাগ্রস্ত মল। বইপত্রে বা সব জায়গায় বলা হয় এটার কোনো চিকিৎসা, সাকসেসফুল ট্রিটমেন্ট নাই। এটার যে অপারেশনটা আছে নর্মাল কনভেনশনাল স্টার অপারেশন, এটাতে ভালো হয় না, 30% পর্যন্ত রোগী ভালো হয়। আর এছাড়া বায়োফিডব্যাক, তারপর হচ্ছে সাইকোথেরাপি ইত্যাদি নানা রকম ট্রিটমেন্ট আছে, কোনোটাতেই আসলে সফলভাবে ভালো হয় সেটা বলা যায় না। আনপ্রেডিক্টেবল রেজাল্ট, অর্থাৎ অনিশ্চিত ফলাফল। তো যাই হোক, এর প্রেক্ষাপটে আমি আগে অনেকগুলো ওই যে পুরোনো ওডিএস অপারেশন করেছি, স্টার অপারেশন, সেম অবস্থা, ভালো হয় না, 30% ভালো হয়। আমার মতো বাংলাদেশের অনেক ডাক্তার করেছেন, এখন ছেড়ে দিয়েছেন। এরপর আমি একটা অপারেশন আবিষ্কার করলাম বা বের করলাম বলা যায়, কারণ আমি দেখে দেখলাম যে এই অপারেশনের কাজ হয় না। এই অপারেশনের আমি নাম দিয়েছি মডিফাইড স্টার। এটাও পাইপথ দিয়ে একটা অপারেশন, মেশিন দিয়ে। এই অপারেশনে কিন্তু রুগীরা ভালো হয়। এখন আমার রুগী আরিশা কেমন ভালো হলো আমরা দেখি। আরিশার আমি অপারেশন করেছি 17/1/2026, হ্যাঁ, আজকে থেকে ধরেন প্রায় 1 মাস আগে আমরা অপারেশন করেছি। 17 তারিখ অপারেশন করেছি, 18 তারিখ তুমি বাসায় চলে গিয়েছো না? বাসায় চলে গিয়েছো এবং খাওয়া দাওয়া করেছো পরে স্বাভাবিকভাবে, তাই না? পরের দিন থেকে তুমি স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছো। তোমাকে কি বিছানায় শুয়ে থাকতে হয়েছিল? তোমার কি পায়খানার অন্যদিকে রাস্তা করে দেওয়া হয়েছিল? না, কিছুই করা হয় না। তো অপারেশনের পর তুমি টয়লেট করলা কখন? অপারেশনের কয়দিন পর মনে আছে? 2 দিন পর। 2 দিন পর তুমি টয়লেট করলা। টয়লেটটা কেমন ছিল? মানে স্বাভাবিক টয়লেট হয়েছে না আগের মতো অনেক কষ্ট করে? স্বাভাবিক টয়লেট, একদম প্রথম থেকেই। তার অপারেশনের পরেই 2 দিন পর তার টয়লেট হয়েছে। 2 দিন হয় না, কারণ হচ্ছে আমরা তো ওই বাউলটা ক্লিয়ার করে দিই, পায়খানা সব পরিষ্কার করে ফেলি, তারপর খাওয়া দাওয়া করার পর
মলটা তৈরি হয়, পায়ের পথে যায়, পায়ের পথে যাওয়ার পর প্রথম যে টয়লেটটা তার হয়েছে সেটাই একেবারে স্বাভাবিক টয়লেট হয়েছে। এরপর থেকে সে স্বাভাবিক টয়লেট করছে, তারপর থেকে তো তুমি স্বাভাবিক টয়লেটই করছো না? এখন কি প্রতিদিন টয়লেট হয়? জি প্রতিদিন তোমার টয়লেট হয়, স্বাভাবিক টয়লেট হয়, টয়লেটের ব্যাগ আসে, তুমি টয়লেটে গিয়ে বসো, বসলে টয়লেট মোটামুটি হয়ে যায় না? কারণ তোমার তো আগে যেই বুকে ব্যথা হতো, তারপর হচ্ছে তুমি বমি হতো, তারপর খেতে পারতো না, এগুলো এই সমস্যাগুলো কি আছে এখন? না এখন নাই, তোমার আর বমি আর হয় নাই না? না বুকে ব্যথাও করে না। তো দেখেন এই পায়ের পথে সমস্যার জন্য তার বুকেও ব্যথা করতো, কারণ গ্যাসটা উপরের দিকে প্রেশার দিয়ে বুকে ব্যথা করতো, সেটাও ভালো হয়ে গেছে, অনেকটা বলা যায় ম্যাজিকের মতো। তো এটা একটা অসাধারণ একটি অপারেশন যেটা আমি আবিষ্কার করেছি। এটা বিশেষ করে এই ছোট ছোট বাচ্চারা যাদের আসলে কোনো রকম মানে কেউ কোনো রকম তাদেরকে আশ্বাস দিতে পারে না যে ভালো হবে, কারণ ঢাকা মেডিকেলের মতো জায়গায় নিশ্চয়ই সবচেয়ে ভালো চিকিৎসক সার্জন যিনি তিনি অপারেশন করেছেন, সাধারণত পেডিয়াট্রিক সার্জনরাই অপারেশন করেন, তার অপারেশন করেছে কিন্তু সে ভালো হয়নি। এতে হতাশাজনক বিষয় আর কিছু নেই। তো এখন সে সম্পূর্ণ ভালো, একেবারে স্বাভাবিক টয়লেট করে, স্বাভাবিক খাওয়া দাওয়া করে, তার শারীরিক এই যে সমস্যাগুলো ছিল কিচ্ছু নাই। এবং ইনশাল্লাহ আমার অভিজ্ঞতায় আমরা যে হাজার হাজার অপারেশন করেছি, এখানে ওডিএসের এখানে আমি কয়েক হাজার অপারেশন করেছি, সবগুলো রোগীর 90% রোগী, আমি বলি 90% রোগী 90%, এবং যারা ভালো হবে তাদের 90% বা তার বেশি ভালো হবে, ও 100% ভালো হয়ে গেছে। তো সবগুলো রোগী ভালো হচ্ছে, ভালো হবে, হাজার হাজার রোগী এখানে ভালো হচ্ছে। তো এছাড়া আমার বাদ বাকি যে অপারেশনগুলো লেজার দিয়ে পাইলস, অ্যানাল ফিশার, ফিস্টুলা, সবগুলো রোগী আমার এখানে বলা যায় সারা পৃথিবীতে এই দুইটা বিষয় অর্থাৎ ওডিএস এর চিকিৎসা একমাত্র আমার এখানে, আমি যত ইন্টারনেট ঘেটে দেখেছি আর কোথাও এত সাকসেসফুল অপারেশন নাই। আর লেজার দিয়েও আমার যেখানে যে অপারেশনগুলো হয় সেগুলো সারা পৃথিবীতে এত বেশি সাফল্য কোথাও নেই। তো সুতরাং বলা যায় যে আমার এই সেন্টারটা ডক্টর ইরফান কোলোরেক্টাল সেন্টার সারা পৃথিবীর অন্যতম ছোট একটা দেশ, গরিব দেশ, কিন্তু পৃথিবীর সেরা একটা সেন্টার অ্যাজ পার রেজাল্ট, ফলাফলের ভিত্তিতে রেজাল্ট। আজকে আরিশা ভালো হয়ে গেছে, এটা দেখে আমাদেরকে অত্যন্ত আনন্দ লাগছে, খুশি লাগছে, এবং আমি আশা করি সে খুব একটা সুন্দর জীবনযাপন করবে পরবর্তীতে। তো আরিশা, তোমার খুব মঙ্গল কামনা করছি, হ্যাঁ, ভালো থাকবে। হ্যাঁ, তো ধন্যবাদ দর্শক মন্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ।